আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ব্রডব্যান্ড ইন্টারনেট সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব 4 নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ইতিপূর্বে আমি 3টি পর্ব আপনাদের মাঝে উপস্থাপন করেছি এই ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে। আজকের এই পর্বটি 4 নম্বর পর্ব। প্রথমে বলে নিচ্ছি, যারা আমার এই চ্যানেলটিতে একেবারেই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি করেছেন জিহাদ হুসাইন। ভাই, এমসির বদলে স্প্লিটার দিয়ে লাইন নিলে কি ভালো হবে? এমসি মিডিয়া কনভার্টার। এমসিটা কাজ করে পেয়ার হিসাবে, এ পেয়ার বি পেয়ার। এই পেয়ারটা যদি আপনার আইএসপির কাছে থাকে, বি পেয়ারটা থাকবে আপনার কাছে, বা বি পেয়ারটা যদি আইএসপির কাছে থাকে, এ পেয়ারটা থাকবে আপনার কাছে। স্প্লিটার এটা হচ্ছে অনুর যে সিস্টেমটা, ওয়েলটির মাধ্যমে যদি আপনাকে লাইন দেওয়া হয় তাহলে অবশ্যই স্প্লিটার দিয়ে আপনাকে লাইন নিতে হবে, সেক্ষেত্রে অনুটি আপনাকে ইউজ করতে হবে। আমি বলবো বর্তমান যুগের সাথে আপনার তাল মিলিয়ে চলতে গেলে আপডেট হতে হয়। সো অনু তেমনই একটি আপডেটেড একটি বিষয়। সো আপনি এখানে অনু ইউজ করতে পারেন। পরবর্তী প্রশ্ন করেছেন ফাইটার ক্লাব। এক আইপি ব্যবহার করে কয়টা রাউটার ব্যবহার করা যায়? আপনি একটি আইপি ব্যবহার করে সর্বোচ্চ একটি লাইনই ইউজ করতে পারবেন। একাধিক যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার আইএসপির কাছ থেকে আরেকটি আইপি নিয়ে তারপর সেটি আপনাকে ইউজ করতে হবে। পরের প্রশ্নটি করেছেন নিনজা গেমিং বিডি। অনু বা রাউটার থেকে ফাইবার কেবল দিয়ে সেকেন্ডারি রাউটার ইউজ করার কোনো ওয়ে আছে কি ভাইয়া? অনু বা রাউটার থেকে আপনি সেকেন্ডারি লাইন ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার রাউটারের যে ল্যান পোর্ট আছে সেখান থেকে আপনার এমসিতে কানেক্ট করতে হবে, এক পেয়ার এমসি লাগবে। দেন সেই ফাইবার হয়ে আপনি যাকে লাইন দিবেন বা যে ইউজ করবে তাকে আরেক পাশে আরেকটি এমসি ইউজ করতে হবে। তারপর সেখান থেকে আপনার ল্যান কেবলের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। আশা করি বুঝাইতে পারছি। পরের প্রশ্নটি করেছেন বিডি আননুন। ভাই, ফাইবারের এক মাথায় অনু আরেক মাথায় এমসি লাগালে কাজ করবে কিনা? যদি আপনার নেটওয়ার্কটি হয়ে থাকে এমসির, সেক্ষেত্রে আপনাকে এমসি ইউজ করতে হবে। সেখানে আপনার এমসি বা অনু দুটি মিক্সার করে লাগালে কখনো এটি কাজ করবে না। দুই রকমের সিস্টেম। আর অনু যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে ওয়েলটি ইউজ করতে হবে। আশা করি আপনাকে বুঝাইতে পারছি। তারপরে প্রশ্নটি করেছেন এমডি সাফাত। ভাই, কোন ডিএনএস সার্ভার ইউজ করব, গুগল নাকি ওপেন ডিএনএস? সব ক্ষেত্রেই আমরা গুগল ডিএনএসটাই ইউজ করে থাকি। আমি আপনাকে সাজেস্ট করব আপনি গুগল ডিএনএসটি ইউজ করুন। পরবর্তী প্রশ্ন করেছেন এমডি নাদিদ। ভাইয়া, আমার রাউটার থেকে মাঝে মাঝে নেট ছেড়ে দেয়, রাউটার বন্ধ করে আবার অন করলে ঠিক হয়, এখন করণীয় কি? আপনি প্রথমে চেক করুন আপনার আইএসপি যে আপনাকে ইন্টারনেট সার্ভিসটি দিয়েছে সেটি সঠিক আছে কিনা, বা পিং লেটেন্সি এগুলো ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আপনি চেক করুন। প্রথমে আপনি লেজারটা চেক দেন, যে এমসির যে লেজারটা সেটা দেখেন সেটা বেশি মাইনাসের দিকে আছে কিনা, বা অনুর যে লেজারটা সেটাও আপনি চেক করেন। তারপর দেখুন আপনার রাউটারটা ঠিক আছে কিনা। আমি কোনো একটি নির্দিষ্ট প্রবলেমের কথা বলবো না, কারণ এটি একে অন্যের সাথে টোটালি ওতপ্রোতভাবে জড়িত। এইভাবে আপনি আগে চেক দিন। দেন যদি রাউটারের প্রবলেম হয়ে থাকে তাহলে রাউটারটি চেঞ্জ করুন। যদি কেবলের প্রবলেম হয়ে থাকে বা ফাইবারে যদি ডিবির প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আইএসপির সাথে যোগাযোগ করুন। পরের প্রশ্নটি করেছে নাসির উদ্দিন। ভাই, আমার বাসায় অনু আছে, আমি কি অনুর জায়গায় এমসি ব্যবহার করতে পারবো? না, আপনার বাসায় অনু আছে, আপনি অনুর জায়গায় অনুই ব্যবহার করতে হবে। আর যদি এমসি ব্যবহার করেন তাহলে এমসির সাথে এমসি ব্যবহার করতে হবে। পরের প্রশ্নটি করেছেন এহসান করিম। ভাইয়া, মিডিয়া কনভার্টারের এ এন্ড বি জিনিসটা কি? মিডিয়া কনভার্টারের এ এবং বি জিনিস হলো দুইটা এমসির পার্ট। কখনো এ দিয়ে নেটওয়ার্ক হবে না, কখনো বি দিয়ে কখনো নেটওয়ার্ক হবে না। এ বি ছাড়া কখনো আপনি এনসি ব্যবহার করতে পারবেন না, বা এনসির মাধ্যমে আপনার ডাটা আদান প্রদান হবে না। এক্ষেত্রে অবশ্যই আপনাকে পেয়ারিংয়ে কাজ করে এ এবং বি, এই দুটি এমসি আপনাকে ব্যবহার করতে হবে, তাছাড়া আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। আশা করি বুঝাইতে পেরেছি। পরের প্রশ্নটি করেছেন এলেক্স বিশ্বাস। অনুর সাথে কি সুইচ ব্যবহার করা যায়? আমি চাচ্ছি পিসিতে সরাসরি নেট লাইন প্রবেশ করুক এবং বাকি অর্ধেক রাউটারে যাবে। এক্ষেত্রে আপনার সুইচ ব্যবহার করার প্রয়োজন নেই। আপনি আপনার রাউটারে ঢুকে কিউওএস বা ব্যান্ডউইথ কন্ট্রোল করেও দিতে পারেন।
যেহেতু আপনি চাচ্ছেন আপনার পিসিতে একটু বেশি ইন্টারনেট বা ব্যান্ডউইথ পাবে এবং অন্যান্য ডিভাইসগুলোতে আপনি কম দেবেন, সেটি করতে পারেন। আর অন্যর সাথে যদি সুইচ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে আইপি নিতে হবে 2টা। এখন তো বর্তমানে আপনি একটা আইপি ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে আপনাকে 2টা আইপি ব্যবহার করতে হবে। পরের প্রশ্নটি করেছেন জামিউর রহমান, ভাই কারেন্ট চলে গেলে রাউটার কি অফ করার প্রয়োজন আছে? যদি অফ না করি রাউটারে কোনো এফেক্ট হবে? কারেন্ট চলে গেলে আপনার রাউটার অফ করার কোনো প্রয়োজন নেই, কারেন্ট আসলে এটি অটোমেটিকলি স্টার্ট হবে। এর ভিতরে সেই সিস্টেমটা করেই দেওয়া আছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। পরের প্রশ্নটি করেছেন মুস্তাক আল মাহমুদ, আমার বাসায় মিডিয়া কনভার্ট দিয়ে লাইন নেওয়া, এর মাধ্যমে কি সুরক্ষিত থাকবে? বজ্রপাত শুধু রাউটারে এমনি সুইচ বন্ধ করলে কি চলবে, নাকি এমসি থেকে ফাইবার প্যাসকোড খুলে রাখতে হবে? বজ্রপাত এমন একটি বিষয় যার মাধ্যমে আপনি সব কিছুই নষ্ট করে দিতে পারে 1 সেকেন্ডের ভিতরে। যখন বজ্রপাত হবে সেই মুহূর্তে আপনি আপনার এমসি বলেন, রাউটার বলেন, সেগুলো কারেন্টের লাইন খুলে রাখবেন এবং আপনার রাউটার থেকে যে 1 পোর্টটি রয়েছে ইন্টারনেটের ইথারনেট, সেটি খুলে রাখবেন এবং পিসি থেকেও আপনি আপনার ক্যাট 6-এর যে তারটি রয়েছে সেটাও খুলে রাখবেন। সেক্ষেত্রে আপনি সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবেন। পরবর্তী প্রশ্নটি করেছেন AR রহমান হুসাইন, ভাই FTTH ফাইবার কেবল কানেকশন সর্বোচ্চ কয়টা স্প্লিটার ব্যবহার করা যায়? 1 কোর ফাইবার দিয়ে কতজন গ্রাহক সংযোগ দেওয়া যাবে? FTTH হচ্ছে ফাইবার টু দি হোম। তিনি জানতে চেয়েছেন স্প্লিটার বা ফাইবারের একটি কোর দিয়ে আমরা কয়টা লাইন ব্যবহার করতে পারি। যদি আপনার আইএসপি জিপন ইউজ করে থাকে তাহলে একটি কোরের মাধ্যমে আপনারা 128 জনকে লাইন দিতে পারবেন স্প্লিটার ব্যবহার করে। আর যদি আপনি এখানে ইপন ইউজ করেন তাহলে সর্বোচ্চ 64টা লাইন দিতে পারবেন একটি কোরের মাধ্যমে এই স্প্লিটার ইউজ করে। পরবর্তী প্রশ্নটি করেছেন আবির রহমান, ভাইয়া যে কোনো রাউটারে কিউআর কোড বন্ধ করব কিভাবে? কিউআর কোড বন্ধ করার কোনো সিস্টেম নেই। আপনার মোবাইলের অপারেটিং সিস্টেম ইনবিল্ড থাকে এই কিউআর কোড। আপনার রাউটার থেকে একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনার রাউটারের 2টি অপশন আছে, একটি হচ্ছে ম্যাক ফিল্টারিং আর একটি হচ্ছে ব্রডকাস্ট SSID, যার মাধ্যমে আপনারা ইন্টারনেটের যে নামটি শো করে SSID, সেটি কিন্তু আপনারা যদি টিক মার্কটা তুলে দেন ব্রডকাস্টের, তাহলে আপনি সেই নেটওয়ার্কটি হাইট হয়ে যাবে। আর হাইটকৃত নেটওয়ার্ক আপনি ম্যানুয়ালি আপনার ফোনে অ্যাড করে নেবেন। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যাতে করে আপনার মোবাইলটি হুটহাট কেউ না নিতে পারে এবং আপনার পাসওয়ার্ডটি সে স্ক্যান করে না নিতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। এতে করে আপনার রাউটারটি সুরক্ষিত থাকবে এবং কোনো প্রকার প্রবলেম আপনি ফেস করবেন না। আজকের প্রশ্ন উত্তর পর্ব এ পর্যন্তই। একটি ভিডিওর মাধ্যমে কখনোই এই সম্পূর্ণ প্রশ্ন উত্তর পর্বের উত্তর দেওয়া সম্ভব নয়। আমি আজকের এই পর্বটি করলাম, এভাবে ধারাবাহিকভাবে আমি পর্ব চালিয়ে যাব এবং আপনাদের ব্রডব্যান্ড সম্পর্কিত ইন্টারনেট জনিত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।